নমস্কার বন্ধুরা, আজ আবারও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, চালগুড়ির পাঁপড়। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে ফলো করে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, সবার প্রথমে এক বাটি চালগুড়ি আমি ভালোভাবে চেলে নিয়েছি, কারণ চালগুড়িতে অনেক সময় পোকা থাকে, আপনারাও চেলে নেবেন। এখন আমি পরিমাণ মতো দিয়ে দেব লবণ। ভিডিওটি আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, না হলে কোনো বুঝতে পারবেন না। এ দেখুন বন্ধুরা, হাত দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিলাম। আর এখন দেখুন একদম নর্মালি ঠান্ডা জল নিয়েছি। এখন একটু একটু জল দিয়ে আমি একটা পাতলা বাটার বানিয়ে নিচ্ছি। এ দেখুন একদম পাতলা বাটার বানিয়ে নেব। তো একেবারে সমস্ত জলটা দিচ্ছি না, আমি একটু একটু জল দিয়ে করে মাখাবো, না হলে দলা পাকিয়ে যাবে। এই দেখুন একদম পাতলা জলের মতো বাটারটি বানিয়ে নিয়েছি। তো গ্যাস ধরিয়ে সবার প্রথমে দেখুন আমি কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি। এটা কিন্তু একটা ডাবুর সাহায্যে আমি একটু গরম করে নিচ্ছি, যাতে গুঁড়ো করা যায়। আপনারা পারলে কড়াতেও ভেজে নিতে পারেন। এই দেখুন বন্ধুরা, আমি নাড়াচাড়া করে একটু গরম করে নেব। গরম করে এটা একটা ছোট্ট হামালদিস্তারে একটু থেতো করে নেব। যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, আমি গ্যাস ধরিয়ে বসিয়ে দিলাম। বাটার যে গুলেছি ওই জলটা দেখুন এখন ভালোভাবে জাল দিয়ে আস্তে আস্তে করে একটু ফুটিয়ে নেব। এই দেখুন এইভাবে নাড়া দিতে হবে, না হলে কিন্তু কড়ার তলে লেগে যাবে। তো দেখুন বন্ধুরা, ফুটিয়ে নিয়েছি। এখন ওই যে লঙ্কার গুঁড়োটা আমি থেতো করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, আর ফোটাবো না, একটু নাড়াচাড়া করে এখন আমি এটা নামিয়ে নেব। গ্যাস বন্ধ করে দিয়েছি। এখন আমি ওইখানেই একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নিচ্ছি। দেখুন নামিয়ে নিলাম নিচে। এই দেখুন আমি পলিথিন বিছিয়েছি, সাদা পলিথিন বিছিয়েছি নরম। এখন এই পলিথিনের মধ্যে নাড়াচাড়া করে বাটারটি দেখুন ঠান্ডা করে নিয়েছি। আর এই দেখুন ডাবুর মধ্যে একটু একটু করে নিয়ে দেখুন এইভাবে দিয়ে আর ডাবুর সাহায্যে দেখুন গোল করে নেব। এই দেখুন রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ। একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। এইভাবে পুরো পলিথিনটাতে দেখুন ডাবুর সাহায্যে নিয়ে আমি এইভাবে গোল গোল শেপ দিয়ে পাঁপড়গুলো বসিয়ে দিচ্ছি। এই দেখুন। আর আপনারা তো বাড়িতে পাঁপড় ভেজে খান দোকান থেকে কিনে এনে, কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে যদি খান তাহলে আর দোকানের থেকে কিনে আনার কোনো প্রয়োজন হবে না। আর বাড়ির বানানো পাঁপড় খেয়ে দেখবেন আর দোকানের খেতেও ইচ্ছে করবে না। তো দেখুন বন্ধুরা, এইভাবে গোল গোল করে পুরো পলিথিনটাতে আমি দিয়ে দিচ্ছি। খুবই সহজ একটা রেসিপি। আর এইভাবে পাঁপড় যদি বানানো হয় তাহলে খেতেও কিন্তু দারুণ লাগে। তো দেখুন বন্ধুরা, সমস্ত পাঁপড়গুলো আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন নিচে চলে যাচ্ছি, আসবো ঠিক দুপুরবেলায়। আর দেখুন দুপুরবেলায় শুকনো হয়ে গেছে। এ দেখুন পাঁপড়গুলো কুড়িয়ে নিয়ে যাচ্ছি। দুপুরবেলায় আমি রেখে দিয়েছিলাম, পরের দিন সকালবেলায় দেখুন আজকে পাঁপড়গুলো আমি তুলে নিলাম। এ দেখুন একটা থালার মধ্যে তুলে নিলাম। তো এখন এগুলো গরম তেল দিয়ে ভাজলেই খুব সুন্দর, মুখে দিলেই মিলিয়ে যাবে। তো আজকে এই পাঁপড়ের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। দেখুন আমি সমস্ত পাঁপড়গুলো তুলে নিচ্ছি। আর দেখুন কতটা মুচমুচে, আপনাদেরকে ভেজেও আমি দেখাচ্ছি। এই দেখুন এখানে তেল বসিয়ে দিয়েছি, তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন গরম তেলের মধ্যে দেখুন আমি দিয়ে দিলাম। এই দেখুন খুব সহজেই ফুলে উঠল। আর এখন তেল ঝরিয়ে দেখুন আমি এইভাবে তেল তুলে নিচ্ছি। আর এই পাঁপড় ভাজতে কিন্তু তেল খুবই কম লাগে। এইভাবে আমি কিছু পাঁপড়